গুড মর্নিং তোমাদের সবাইকে আমাদের আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার, তো আমাদের আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। তো দেখো, বাবা মা সবাই ঘর থেকে চলে গেছে, আমি আর সোনু আজকে সবার শেষে। মানে রোজ দিন তো আমি সবার শেষেই ঘর থেকে বেরোই, কিন্তু সোনু আমার আগে বেরিয়ে যায়। আজকে সোনুর দাদু সোনুকে দিয়েছে ফাঁকি। সোনু ঘুম থেকে উঠে দেখে দাদু নেই, ব্যাস শুরু হয়ে গেছে। মা তাড়াতাড়ি চলে নিচে যাবো, দাদু নেই এখানে। তারপরে দেখো যে ঘুম থেকে ওঠার পর বিছানা থেকে নিচে নামে, আর দেখো আয়না চিরুনি সব কিছু বিছানায় নিয়ে গেছে। দেখছো কেমন দুষ্ট। তো ওই মানে এত দুষ্টমি করছিল যে আমি আর বেশি টাইম পর্যন্ত শুয়ে থাকতে পারলাম না। তাড়াতাড়ি করে মা মেয়ে দুজনে মিলে বিছানা গুছিয়ে নিচ্ছি। আর জানো, আমি শুয়েছিলাম, শোনো বলে কি, মা ওঠো, তুমি মশারি খোলো, আমি বালিশ ঠিক করবো। তো ঠিক আছে, যেরকম কথা সেরকম কাজ, দুজনে মিলে কাজ করছি। দেখো মেয়ে আমার কত কাজ করে দিচ্ছে, আর কোল বালিশটা না ওঠাতেই পারছিল না। আর দেখো কি করছে, আর যেই দেখছে ভিডিও হচ্ছে, ব্যাস ওর তো দুষ্টুমি আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো আজকে তো শনিবার, আমাদের কারখানা বন্ধ। তো বাবা তো শনিবার করে একটু দেরি করেই ওঠে। আজকে হয়তো সোনুর ভয়ে আরও তাড়াতাড়ি উঠে গেছে, যে যদি দেখে সোনুর যে বাবা আছে তাহলে তো ব্যাস দাদুর পেছন ধরবে, ধরেই নিচে যাবে, আর নিচে গিয়ে প্রচণ্ড দুষ্টুমি করবে। এই জন্যই হয়তো বাবার আগে গিয়ে চলে গেছে। তো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর সোনু দেখো মশারিটা আবার এলোমেলো করে দিল। তো এখন আবার আমি গুছিয়ে নিচ্ছি। সোনুকে বললাম তুমি আয়না চিরুনি সব নিচে নিয়ে যাও। তো এখন এই যে সব ঠিকঠাক করে ও গুছিয়ে রাখছে। ওই দেখো ওই গুছাচ্ছে, এই বিছানাতে এসে আবার দুষ্টুমি। মানে কী কী যে নিয়ে আসে ঘরে, কি বলবো তোমাদের, সত্যি আমি একসময় না মানে পাগল হয়ে যাই। মানে যেগুলো জিনিস ঘরে না আনলেই হয়, সে সমস্ত জিনিসও ঘরে আনবে। তো ঘরটার গোছানো হয়ে গেছে, ঝাড়াঝাড়ি হয়ে গেছে। এখন আমি চুলটা একটু ভালো মতো বেঁধে নিচ্ছি, কারণ আজকে ছিল প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। বাপরে বাপ, মনেই হচ্ছে না ঘর থেকে বেরোই। মানে এই ঘর থেকে ওই বাড়িতে যেতে যে রাস্তাতে রোদ্দুরটা ওড়াতে মনে হচ্ছে আমি পুরো ছাই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার সকাল সকাল। তো দেখো এদিকে মা ফোনটা ভুলে রেখে গেছে ঘরে, আর শোনো ওই ফোনের সঙ্গে আবার দুষ্টুমি শুরু। তো যাই হোক, ঘুমটা। তো দেখো আমি হচ্ছে এখানে এসে হাত মুখ ধোয়াধুয়ি করলাম, শোনো এখন বসে বসে প্রসাদ খাচ্ছে, আমিও প্রসাদ খেলাম। তো তারপর এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে সুজি বানাবো, সুজির হালুয়া। চলো আমি কীভাবে সুজির হালুয়া বানাই সেটা তোমাদেরকে দেখাই। ঘি আর এই যে সামান্য কিশমিশ। তো চলো আমি কীভাবে সুজির হালুয়া বানাই তোমাদের দেখাচ্ছি। নাই তো সব এলাইছো। যত পর্যন্ত না সুজিটা হালকা লালচে লালচে হচ্ছে অত পর্যন্ত আমি ভাজতে থাকবো, নাহলে না একটা গন্ধ গন্ধ থাকে সুজি, জন্য ভালো লাগে না। তো দেখো আমার সুজিটা কিন্তু অনেকটা লালচে লালচে হয়ে গেছে। আবার পুড়িয়ে ফেলো না কেউ। তো দেখো সুজি বানানো হয়ে গেছে। এখন আমি বাবাকে, মাকে আর সোনুর জন্য বাড়ছিলাম, সাথে আমার জন্য। তো বাবারটা ফার্স্টে দিয়ে আসি, আর এরপরে সোনু, আমি, মা তিনজনে খাবো। তো হচ্ছে সোনু তো সেই কখন থেকে বলছে আমাকে দাও আমাকে দাও, আর ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়েছি। আর এই যে সুজিটা আমি রেখে দিচ্ছি, কারণ আমাকে গরম গরম সুজির থেকে ওটা ঠান্ডা হয়ে যখন পুরো চাপা ধরে থাকবে না, তখন আমার বেশ ভালো লাগে খেতে। পুরো শক্ত হয়ে যায়, তখন কি ভালো লাগে সত্যি, কি বলবো। আর সুজিটা না আমার দুধের থেকে বেশি এইরকমভাবে খেতেই ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম তখন এরকম কত স্মৃতি আছে, আমরা তিন ভাই বোন কত কিছু মানে বানিয়ে বানিয়ে খেতাম। সত্যি সেই জিনিসগুলো মাঝে মধ্যে মনে পড়ে। এখন যদি অনেকটা কমে গেছে সব জিনিস বানানো, কিন্তু মাঝে মধ্যে বানাই আর কি। তো দেখো যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো সোনু কি নোংরা করেছে, দেখো কিশমিশগুলো
এগুলো সব ফুটে ফুটে একদম ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। একটা জায়গায় রাখবে সেটা না, সারা জায়গায় ফেলে ফেলে একদম নোংরা করবে। তো এখন এই সমস্ত জিনিসগুলো ধোয়াধুয়ি করবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে সকালের, আজকে পরে খাওয়া দেরি করে হলেও কোনো ব্যাপার না। তো এগুলো সব ধোয়াধুয়ি করে স্নান করব। আর সোনু আর হচ্ছে মা বসে আছে। তো এরপরে বাবা গেছিল বাজারে, এখন ঘর থেকে এলো। কে বানাবে আজকে এইটা রে ভাই? এই দেখো কি নিয়ে আসছে বাবা, কে বানাবে এটা? আজকে বানানো হবে তালের বড়া বানানো হবে। তালের আর জানি কি বানায়, দুধ। কেন এখানে শুধু কি করবি? এখন তালের বড়া হবে তোদের জন্য। এই দেখো কলার মোচা। তো মা এখন সবজি কেটে দিবে, রান্না কে করবে? মা রান্না কেরা করবো? তো দেখো আজকে হচ্ছে ছাদে কারেন্টের কি বলে, কি হয় না, ওইগুলো তো দেখো ৩,৫০০ টাকা দামের শাড়ি পেয়েছি 400 টাকায়। তো দেখা যাক এটা কেমন এলো। আর এমনি দোকানে নাকি শাড়িটার দাম ১২,০০০, ৭,০০০ এরকম এরকম। দেখা যাক কেমন আসলো। দেখে তো ভালোই মনে হচ্ছে, কালারটাও খুব সুন্দর লাগছে। ভালোই আছে, খারাপ না। এই দেখো আমার চোখে শুধু লাল কালারটাই ভালো লাগে, লাল আর হলুদ। তো হলুদটা ছিল না, তখন দেখলাম লালটাই ছিল। এই যে আঁচলটা আমার তো ভালোই লাগছে। শাড়িটা পুরো এলোমেলো করে দিন। রং ওঠে কিনা সেটা আজকে আমি ধুয়ে দেখবো, যদি রং ওঠে তাহলে রিটার্ন করে দেবো। পরে বেকার শুধু রংটা উঠে নষ্ট হয়ে যাবে শাড়িটা। তো মাকে দেখাই, পাড়ের ডিজাইনটা কত সুন্দর, ভালোই লাগতেছে আমার কাছে। কিন্তু গরম লাগবে কিনা পরে ওইটাই ভাবতেছি। আমার কাছে ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো আজকে প্রথম আমি এই যে তালের বড়া বানাবো। দেখো শোনো বসে। তো অনেক স্মৃতি আছে ছোটবেলায়, এই তালগুলো কীভাবে কী করতাম, মা বড়া বানিয়ে দিত, 3 ভাই বোন হচ্ছে ঘষে ঘষে রাখতাম। তো চলো আজকে আমি দেখি পারি কিনা। শুনতে গিয়ে আমার এটা 12টা বেজে যাবে। দেখে যতটা সহজ মনে হয় অতটা সহজ না, ভীষণ কঠিন কাজ। পিছলা পিছলা পুরো। ওমা
তো চলো পুরোটাকে ছুলি, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। তো তোমাদের কি বলবো, এত শক্ত ছিল তালটা, সত্যি মানে ভালো মতো পাকেনি। আর একদিন দুদিন পরে খেলে হয়তো ভালো হতো। তো মা আমাকে এখন জল দিল আর বললো হচ্ছে তালের যে ভাগ ভাগ টাইপের হয় না, সেটাকে আলাদা করে রাখতে। আর হচ্ছে এটা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে ভাদ্র মাসের 13 তারিখে খায়, কিন্তু আজকে ছিল 14 তারিখ। তো মা একটু রেগে গেছে, যেদিন খেতে হয় সেদিন নিয়ে আসেনি, আজকে নিয়ে আসছে। তো আর বলে যে এত শক্ত, তোর বাবাকে দেবো এটাকে ঘষতে। তো আমি তো কোনোদিন এরকমটা যে করিনি, ছাড়াইনি, ঘষেছিলাম কিন্তু ছাড়াইনি, ছোটোবেলায় সে অনেক দিন আগের কথা। তো মাকে বারবার বলছিলাম, মা বলে বলে দিচ্ছিলো। আর আমি এই জলের মধ্যে এখন ভিজিয়ে রাখবো। দেখো তালটাকে হচ্ছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, সেখানে আবার চুনো দিয়েছি ফিতা ভাবটা কেটে যাওয়ার জন্য। আর আমি এখন সোনুকে স্নান করাবো, আর ওদিকে মা হচ্ছে রান্না করছে, ওই দেখো। তো এদিকে সোনু এখন স্নান করবে, এখন বাজে বেলা হচ্ছে 12টা। তো চলো সোনুকে স্নান টান করাই, আর আজকে তালের বড়াটা বানাবো বিকালবেলা, আর ওটা হচ্ছে আলাদা ভিডিওতে দেবো, ঠিক আছে? সোনু তালের বড়া খাওয়ার জন্য পুরো মুচির মতো করছে। এখন শুনে হয়েছে আমার না বেশিক্ষণ খাওয়াই ধরে। আমি আর খাওয়া দিয়ে আসলে হ্যাঁ বাবা না বেশি পরিষ্কার দিতে খালা তুমি দিয়ে সরে এখন নিয়ে আমি তুলতে এই দিনই কত কাটলের কাটাল মাইরা দাওতে দিলা খেলা দিয়েছি এটা কি মাছি আছে দেখো টাকা যে তাল খাওয়াতো না, সব ফেলেই দেওয়া। দেখো এক গাবলা তালের রস, দেখো এটা এই দেখো সাজনি বুড়িকে দেখো এগুলো কি, এগুলো কি চল সুজুতা কানেরটা নাকি, সুজুতা কানের হয় না, সুজুতা কানের। চলো এখন হচ্ছে আমি সোনুকে ঘুম পাড়াবো। তো দেখো ওই যে হচ্ছে তাল, ওখানটায় আবার ওই কষ কষ টাইপের জলগুলো সেগুলো পড়তে দিলাম। তো এখন তো প্রায় 2টোই বাজে, সোনুকে ঘুম পাড়াবো। ঘুম থেকে উঠলে আবার এখানে আর পরে তো ঘুম টুম পারুক শোনো, তারপরে বিকেলবেলা, বিকেল তো হয়েই গেছে প্রায়, মানে সন্ধ্যার দিকে তালের বড়া বানাবো। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, আর তালের বড়ার রেসিপি অন্য একটা ব্লগে দেবো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।